সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। বর্তমান এই যুগে অনেকের ধারণা প্রযুক্তির এই যুগে হাতের লেখার কোনো গুরুত্ব নেই, কারণ লেখার জন্য এখন কম্পিউটার ও ল্যাপটপ রয়েছে। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এসব ডিভাইস কোনো কাজে আসবে না। সেখানে হাতের লেখাই গুরুত্বপূর্ণ এবং সুন্দর হওয়া বাঞ্ছনীয়। কিন্তু বর্তমানে শিক্ষার্থীরা হাতের লেখার প্রতি অতটা গুরুত্ব দেখায় না। আসল কথাটা হচ্ছে, বেশিরভাগ শিক্ষার্থীরা হাতের লেখা সুন্দর করে লেখার চেষ্টা করে না, সেজন্য পরীক্ষায় ভালো নম্বর পায় না। যদিও কথাটা শিক্ষার্থীরা ভালো করেই জানে, গুড হ্যান্ডরাইটিং স্কোরস গুড মার্কস। হাতের লেখা খারাপ হলে শিক্ষকগণ খাতা পড়তে চান না। কোনো লেখা সহজে পড়তে না পারলে বিরক্ত হয়ে তির্যক রেখা টেনে কম বা গড় নম্বর দিয়ে থাকেন। হয়তো শিক্ষার্থীর লেখা সেই বিষয়বস্তুটা ঠিকঠাকই লেখা হয়েছে, অথচ অসুন্দর হাতের লেখার জন্য ছাত্ররা নাম্বার কম পাচ্ছে। এর ফলে এক্সামে ফেল করার সম্ভাবনা থেকে যায়। অন্যদিকে যদি কোনো শিক্ষার্থীর হাতের লেখা সুন্দর হয়, তাহলে শিক্ষকগণ খুশি হয়ে নাম্বার বাড়িয়ে পর্যন্ত দিয়ে থাকেন। তাদের কাছে সে ছাত্রের জন্য পজিটিভ চিন্তার তৈরি হয়। আমরা সবাই একটা কথা ভালো করেই জানি যে সময় কারোর জন্য অপেক্ষা করে না, সে নদীর মতো বহমান। সময় একবার চলে গেলে হাজারো চেষ্টা করেও হারানো সময়কে আর ফেরত পাওয়া যায় না। তাই আমাদেরও এই সময়কে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। যে ব্যক্তি তার এই সামান্য সময়ে মানব জীবনে সময়ের সঠিক ব্যবহার করতে পেরেছে, সেই সফল হয়েছে। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তার শিক্ষা জীবন। যে ছাত্রের শিক্ষা জীবন যত উজ্জ্বল, সে ছাত্রের ভবিষ্যৎ জীবনও তত উজ্জ্বল। তাই আমাদের শিক্ষা জীবনে এই সময়টা কাজে লাগাতে হবে। লেখাপড়ার সাথে সাথে আমাদের হাতের লেখারও উন্নতি করতে হবে। তুমি যদি বিদ্যা বুদ্ধিতে পণ্ডিত হও, কিন্তু তোমার হাতের লেখা খারাপ হয়, তাহলে তোমার কদর কমে যাবে। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত তার এই শিক্ষা জীবন থেকেই হাতের লেখা সুন্দর করা। কোনো ক্রমেই তাকে সময় অপচয় করা যাবে না। সে যেইভাবেই হোক, তাকে হাতের লেখা শিখতে হবে, সঠিকভাবে চর্চা করতে হবে। আমরা তো আয়নার সামনে বসে নিজের চেহারা কিভাবে দেখা যায়, এই ধরনের চর্চা আমরা প্রায় করে থাকি অনেকেই। হাতের লেখা সুন্দর করার আগ্রহ থাকলে কয়েকদিনের মধ্যেই চর্চার মাধ্যমে তার হাতের লেখা সুন্দর করতে পারে। এক্ষেত্রে সে অন্য কারো হাতের লেখা অনুকরণ করতে পারে, অথবা সেই হাতের লেখা অনুকরণের মাধ্যমে লিখতে পারে। আমরা যদি এই অবসর সময় বা ছুটিকালীন সময়ে হাতের লেখার চর্চা করার পেছনে ব্যয় করি, তাহলে আমাদের হাতের লেখা সুন্দর হবে। মনে রাখবে, যে সকল শিক্ষার্থী তার শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব লাভ করেছেন, দেখা গেছে তাদের সকলেরই হাতের লেখা অত্যন্ত সুন্দর। তাই আমাদের উচিত হবে আমাদের মূল্যবান সময় অযথা নষ্ট না করে সুন্দর হাতের লেখার চর্চা করতে হবে, এবং আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে যে আমাদের লেখাপড়ার পাশাপাশি আমাদের হাতের লেখাটাও যেন সুন্দর করা যায়। কিভাবে সুন্দর করা যায় তা আমাদের নিজেদের চিন্তা ভাবনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি হাতের লেখা সম্পর্কিত বিভিন্ন ধরনের কথা বললাম। তো আমার এই কথাগুলো একটি মোটিভেশনাল কথা, যাতে সকল শিক্ষার্থীরা তাদের হাতের লেখা সুন্দর করার জন্য আগ্রহী হয়ে ওঠে। কারণ হাতের লেখা শুধু একটা গুণ নয়, তার শিক্ষাক্ষেত্রে শিক্ষা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তো বন্ধুরা, আমার ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।